তো হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো লাদাখ রাইড থেকে জাস্ট ফিরে আসার পর আবার একটা নতুন রাইডে বেরোচ্ছি। এটা হচ্ছে শর্ট রাইড। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দীঘা। দীঘা আমার কাছে হচ্ছে প্রচণ্ড একটা ইমোশনাল জিনিস। মানে আমি যখন প্রথম রাইড স্টার্ট করেছিলাম, ফার্স্ট রাইড আমার হয়েছিল দীঘাতে, যেটা হচ্ছে আগের বছর গেছিলাম। তখন আমি ব্লগ বানাতাম না, কিন্তু আমি দীঘা থেকেই ফার্স্ট রাইড শুরু করেছিলাম। আর লাদাখ থেকে ফিরে আসার পর আবার যাচ্ছি আমি দীঘাতে এখন ঘুরতে। দীঘা যাওয়ার যে রুটটা, সেই রুটটা হচ্ছে প্রথমে এখান থেকে যাব হচ্ছে কোলাঘাট, তারপর কোলাঘাট থেকে যাব নন্দকুমার, তারপর যাব হচ্ছে কাঁথি, তারপর একদম দীঘা ডাইরেক্ট। এই রাস্তার উপর দিয়ে আজকে আমি যাবো। জাস্ট হচ্ছে একদিনের জন্য যাচ্ছি আমি, আজকে যাব, কালকে ব্যাক করব। তো চলো এখন বেরিয়ে পড়ি এখান থেকে। আর মোটামুটি 176 কিলোমিটার যেতে হবে, 4 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই সবে ক্রস করলাম হচ্ছে কোনাহাই রোড। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে একদম কোলাঘাট। 45 কিলোমিটার এখান থেকে কোলাঘাট। তারপর কোলাঘাট থেকে বাঁ দিকের রাস্তা ধরবো, ওই রাস্তা ধরলেই সোজা একদম দীঘা। তো ভোরবেলা রাইড করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। যাওয়ার নাম উঠলেই মনটা একদম প্রচণ্ড পরিমাণে আনন্দে ভর্তি হয়ে যায়। দারুণ লাগে, দারুণ। আর বাইক রাইড করছি, একদম রাস্তার ফিল নিতে নিতে ঘুরতে যাই আমরা। তো এখন হালকা হালকা বৃষ্টি পড়তেও শুরু করেছে, আমার উইন্ডশিল্ডে জল লেগে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ভালো আছে এখন, প্রচণ্ড পরিমাণে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে দিয়ে আমি রাইডের মজাটা নিচ্ছি। একদম একেই বলে মনসুন রাইড। আর মনসুন রাইড আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, প্রচণ্ড পরিমাণে। মানে আমার ফেভারিট এই মনসুন সিজনটা হচ্ছে আমার ফেভারিট। দারুণ লাগে বৃষ্টিতে ভিজে রাইড করতে, দারুণ লাগে। আর এত সুন্দর গ্রিনারি আছে আমার ডান দিকে, শুধু ডান দিকে নয়, ডান দিক বাঁ দিক দুদিকেই গ্রিনারি আছে, দারুণ লাগছে সবুজ গাছপালাগুলো। তো আমি এখন এন্ট্রি করলাম কোলাঘাট ব্রিজের মধ্যে। এইটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো আমি এখন দীঘা যাওয়ার আগে কোলাঘাটে একটু হালকা এসে দাঁড়ালাম। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে বাঁ দিকে ঘুরে গেলেই একদম হচ্ছে দীঘার রাস্তাটা। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে। কিন্তু আমি এখানে একটু হালকা চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। এখান থেকে দীঘার দূরত্ব হচ্ছে 117 কিলোমিটার। মোটামুটি আমি ধরে নিচ্ছি 3 ঘন্টার মতো টাইম লাগবে। চলো এখন একটু টিভি একটা করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। হালকা টি ব্রেক নিয়ে এখন বেরিয়ে গেলাম। আর আমার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা পুরো খড়গপুরের দিকে যাচ্ছে। আর আমি যাচ্ছি হচ্ছে দীঘার দিকে। এই যে লেখা আছে দীঘা এদিকে, আর এটা সোজা খড়গপুর। তো চলো। আর এই রাস্তাটাও প্রচণ্ড পরিমাণে ভালো। আমি আগের বছর যখন এসেছিলাম, খুব এখানে গাছপালা আছে, দারুণ লাগবে জায়গাটা। এই যে সবুজ গাছপালা শুরুই হয়ে গেছে এখান থেকে। গাছপালা দেখলে আমার একদম মন খুশ হয়ে যায়। কি সুন্দর দুধারে গাছপালা আছে আর তার মাঝখানে আমি বাইক নিয়ে যাচ্ছি। মানে আমি চোখে যা দেখছি ক্যামেরা হয়তো অতটা ভালো আসছে না,
দারুণ লাগছে, দারুণ। ওয়েদার আজকে তো প্রচণ্ড পরিমাণে ভালো আছে, আর এই এত ভালো ওয়েদারটা পেয়েছি, সত্যি সত্যি আমি লাকি যে এত ভালো ওয়েদার পেয়েছি। না হলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো যদি রোদ্দুর বেরোতো। এখন আছি নন্দকুমারের মধ্যে, আর এরপরই পড়বে কাঁথি, তারপর একদম আসবে দীঘা। তো মোটামুটি ভালোই রাইডটা হচ্ছে, ওয়েদার তো দারুণ, ওই জন্য খুব ভালো লাগছে রাইড করতে। তো আমি কাঁথি ক্রস করে গেছি, আর এরপরেই পড়বে দীঘা, আর কিছুক্ষণ পর সমুদ্র দেখতে পারবো দীঘার। ওয়েদার হয়ে আছে একদম ঠান্ডা, আর প্রকৃতি পুরো ভালোভাবে ওয়েলকাম জানাচ্ছে। চারিদিকে এত সবুজ গাছপালা দেখছি আমি, দারুণ লাগছে। এক বছর পর আমি পুরো দীঘাতে এলাম, মানে দারুণ লাগছে। বিশ্ব বাংলা লেখা আছে ওপরে, আর সেই গেটের তলা দিয়ে আমি এখন যাচ্ছি। ও ওয়াও, গেটটা আমার মিররে এখানে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর কিছুক্ষণ পর সমুদ্রের দেখা। তো দীঘার সমুদ্র একদম আমার সামনেই এসে গেছে, আর এইটা হচ্ছে দীঘার বাস স্ট্যান্ড। এইখান থেকে বাস ছাড়ে, এই যে দীঘা কলকাতা গড়িয়া বাসগুলো যায় কলকাতার দিকে, আর একদম আমার সামনেই হচ্ছে সমুদ্র। বাসটা গার্ড করে দিচ্ছে, বাট সামনেই আমার একদম সমুদ্রের দেখা। ওফ, আর এইটা হচ্ছে ওল্ড দীঘা, আর এবারে আমি থাকবো হচ্ছে নিউ দীঘাতে। এই যে সমুদ্রের হালকা দেখা মিললো এখান থেকে, কিন্তু রাস্তার ধারে যেতে যেতে আরও দেখা মিলবে আমাদের সমুদ্রের। এইটা হচ্ছে ওল্ড দীঘা, আর আমরা এবারে থাকবো সে নিউ দীঘায়, কারণ আগের বছর আমি ওল্ড দীঘায় থেকেছি, তাই এবারে একটু নিউ দীঘার ভাইবসটা নিয়েই। কেমন নিউ দীঘাটা, দীঘা থেকে ছেড়ে এখন নিউ দীঘার মধ্যে ঢুকলাম, আর নিউ দীঘাটা পুরো একদম গাছ দিয়ে একদম ঘেরা। তবে নিউ দীঘায় একটু ভিড়ভাড়টা কম থাকে, ওল্ড দীঘায় একটু ভিড় থাকে, তাই জন্যই একটু আমি নিউ দীঘাটাকে সিলেক্ট করলাম থাকার জন্য। নিউ দীঘার এখানে একটা জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, যেরকম পুরীতে আছে ঠিক সেই রকমই, তবে এটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছে। আমি আগের বছরে যখন এসেছিলাম তখনও তৈরি হচ্ছিল, আর এখনও তৈরি হচ্ছে। তবে জিনিসটা খুব ভালো, বেশ অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে জিনিসটা। আর এই জগন্নাথ ধামটা হয়েছে নিউ দীঘাতে, দারুণ করছে জিনিসটা। তো আমি একটু আগে নিউ দীঘার হোটেলে আসলাম, আর হোটেলে আসার পর একটুখানি রেস্ট নিলাম। এখন যাব হচ্ছে এখান থেকে উদয়পুর সি বিচে। আমি আগেও দীঘাতে এসেছি, কিন্তু উদয়পুর সি বিচটা কোনোদিনও আমি ভিজিট করিনি, তাই এবারে যখন এসেছি তাই একবার ভিজিট করব। উদয়পুর সি বিচ হচ্ছে হোটেল থেকে 3 কিলোমিটার, আর আমি বাইক নিয়ে যাবো না, বাইক একদম হোটেলে যেরকম পার্ক করে দিয়েছি সেরকম পার্ক থাকবে। আমি এখান থেকে টোটো করে যাবো, কারণ ওখানে গিয়ে বাইক কোথায় রাখবো তার কোনো ঠিক নেই, তাই জন্য বাইক এখানে থাক, আমি ওখানে টোটো করে যাবো। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে একদম উদয়পুর সি বিচের মধ্যে। আমি এখন আছি উদয়পুর নিউ সি বিচের একদম সামনে, আর জলটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে দূরে আছে। জলটা প্রচণ্ড পরিমাণে দূরে আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। জলটা ওই যে দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছে, আর আমি তো জলের কাছে যাব নিশ্চয়ই কিছুক্ষণ পরে। আর আরেকটা কথা বলছি, এত সুন্দর লাগছে উদয়পুর
নিউ সি বিচে এসে দারুণ লাগছে, আমার দারুণ লাগছে। অনেক মানুষ এখানে স্নান করছে, কিন্তু আমি তো এখানে স্নান করবো না, আমি তো এসেছি জাস্ট এই একটা জায়গাটার ভাইবসটা নিতে। তো চলো একটু এই জায়গাটার ভালোভাবে ভাইবসটা নিই। আমি এখন নিচে নামলাম, আর হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়, প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছি আমি পুরো এখানে প্রচণ্ড পরিমাণে মানুষজনের ভিড়, প্রচণ্ড পরিমাণে। তো আমি এখন যাচ্ছি ফাইনালি সমুদ্রের ধারে, আমার পিছনেই আছে। ও দারুণ জায়গা, দারুণ জায়গা। ভয় লাগছে ট্রাইপডটা যাতে না পড়ে যায়, কারণ পুরো জায়গাটার মধ্যে জল ভর্তি হয়ে যাচ্ছে আর নিচে বালি আছে, বালিগুলো সরে যাচ্ছে, তাই জন্য আমি এখান থেকে ক্যামেরার থেকে বেশি দূর যেতেও পারছি না। তো মোটামুটি এখন প্রায় বিকেল হতে চললো, এখন বাজে 5টা, আর এখন এখান থেকে যাবো হচ্ছে সোজা হোটেলে গিয়ে আবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বেরোবো হচ্ছে ঘুরতে। তো চলো এখন এখান থেকে হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ প্রচণ্ড শরীর টায়ার্ড আছে। খুব কম রেস্ট নিয়ে আমরা এইসব জায়গাগুলো ঘুরছিলাম, যেহেতু কালকে চলে যাবো, কারণ সময় কম, আর কম সময়ের মধ্যে ঘুরতে হচ্ছে, আনন্দটাও করতে হচ্ছে সাথে। তো আমি উদয়পুর সি বিচ থেকে এসে হালকা 1 ঘন্টা মতন রেস্ট নিলাম, তারপর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার দিকে। মোটামুটি হালকা একটু ওল্ড দীঘার একটু ভাইবসটা নিয়ে আসবো। তো মোটামুটি 1 ঘন্টার মতন রেস্ট নিচ্ছি, আবার বেরিয়ে পড়ছি। মানে প্রচণ্ড পরিমাণে শরীর টায়ার্ড আছে, তবুও আমি ঘোরা একদম বন্ধ করছি না, মানে ঘুরবো যতটা করা যায় করবো, আবার কালকে তো আবার বেরিয়ে যাবো। তাই যতক্ষণ আছি ঘুরে একদম পুরো একদম ভালোভাবে আনন্দ করবো। তো চলো একদম তোমার সাথে দেখা হচ্ছে ওল্ড দীঘায় গিয়ে। তো আমি এখন আছি ওল্ড দীঘার মধ্যে, আর ওল্ড দীঘায় প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়, প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় আছে। আর এখানে চাঁদটা কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদটা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার দেখা যাচ্ছে, আর ওর রিফ্লেক্টটা পড়েছে একদম সমুদ্রের মধ্যে, দারুণ লাগছে জিনিসটা, দারুণ।
আর পুরো চারিদিকে যদি আমি ঘুরিয়ে দেখাই, মানুষের খুব ভিড় আছে এখানে, প্রচণ্ড পরিমাণে মানুষ আছে চারিদিকে। তো আমি সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ বসলাম, খুব সুন্দর লাগলো। ওপরে মুনের যে রিফ্লেক্টটা পড়েছিল সমুদ্রের জলের মধ্যে, দারুণ জিনিসটা লাগলো। প্রায় আমি জিনিসের দিকে তাকিয়ে একভাবে আধ ঘন্টার মতন বসেছিলাম। খুব সুন্দর লাগতো, একদম খুব সুন্দর জিনিস, যেটা সব সময় দেখা যায় না। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায়, আর আমাদের হোটেলটাও নিউ দীঘার মধ্যে আসে। আর কালকে আমরা সকালে বেরিয়ে যাব হচ্ছে বাড়িতে। তাই যতটা কমপ্লিট করা যায়, যতটা দেখা যায়, যতটা আনন্দ করা যায় করার চেষ্টা করছি। আর রেস্ট তো খুব একটা বেশি নিতে পারছি না, হালকা হালকা 1 ঘন্টা করে রেস্ট নিচ্ছি, আবার বেরিয়ে পড়ছি। এই রকম করেই রাইডটা হচ্ছে। তো চলো এখন যাব হচ্ছে হোটেলে, আর কালকে সকাল 10টার মধ্যে আমরা বেরিয়ে যাবো হচ্ছে এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে। সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আছি নিউ দীঘাতে, আর এখন যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় একটু ভাবছি ওল্ড দীঘায় ঘুরে যাব, কারণ কিছু ছবি তুলবো ওল্ড দীঘাতে গিয়ে। মানে সি বিচের সামনে একটু ছবি তোলার ইচ্ছা আছে, ওল্ড দীঘার সামনে বাইকটাকে রাখবো, বাইকটা রেখে তারপর ছবি তোলার ইচ্ছা আছে। আর দীঘার মধ্যে আমি বেশিরভাগ ঘুরেছি হচ্ছে যে টোটোয় করে, বাইকটা হোটেলের মধ্যে পার্ক করা ছিল। তাই আমি চাই রুদ্রাণীকে একটু দীঘা সি বিচটা দেখাতে। শুধু আমি একা দেখবো, রুদ্রাণী না দেখলে হয়, তাই জন্য একটু ওল্ড দীঘা সি বিচে যাবো, সি বিচের সামনে বাইকটা রাখবো, বাইকটা রেখে একটু ছবি তুলবো। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, আবার বাড়িও যেতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। তো হোটেল থেকে এখন বাইক নিয়ে বেরিয়ে গেছি, আর দীঘার মধ্যে জ্যাম দেখো শুধু, জাস্ট কত ট্যুরিস্ট এসছে ঘুরতে এখানে। এত পরিমাণে জ্যাম, বাইকের ক্লাচ আমি ছাড়তে পারছি না, এত পরিমাণে জ্যাম। পুরো একদম সামনে পুরো লম্বা এরকম হয়ে আছে জ্যাম। রুদ্রাণীকে নিয়ে চলে এসেছি একদম সমুদ্রের ধারে। রুদ্রাণীরও উচিত একটু সমুদ্র দেখার। তো আমি রুদ্রাণীকে নিয়ে চলে এসেছি একদম ওল্ড দীঘা সি বিচের একদম ধারে দাঁড়িয়ে। এখানে রুদ্রাণীকেও একটু দেখালাম সি বিচটা, কারণ রুদ্রাণীও আগের বছর আমার সাথে এসেছিল, এবছরও এসেছি, এবছরও রুদ্রাণীকে নিয়ে এসেছি। মানে যেখানেই যাই আমি আর রুদ্রাণী একসাথেই যাই। আর এরপর যাবো হচ্ছে এখান থেকে মোহনা, আর এখান থেকে মোহনা দূরত্ব হচ্ছে মোটামুটি 4 কিলোমিটারের মতন। এখন যাচ্ছি এখান থেকে মোহনার দিকে, আর মোহনার রাস্তাটা এই যে এই রাস্তা দিয়ে ডান দিকে যেতে হবে, মোহনা একদম। বাস মোহনার দিকে রাস্তায় ঢুকে গেলাম আমি। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, এইখান থেকেও একদম সমুদ্রের দারুণ দারুণ একদম সিনারিটা পাওয়া যায় এখান থেকে। পুরো সমুদ্রের ধার দিয়ে আমি বাইক চালাচ্ছি। ওফ, মানে জীবনে সব রকম শখ পূরণ করে নিচ্ছি আমি, সব রকম শখ আমি পূরণ করে নিচ্ছি জীবনের। আমি প্রায় মোহনার কাছেই এসে গেছি, আর এইখানে প্রচুর মাছের দোকান আছে, মাছের গন্ধ ছাড়ছে। এইটাই হচ্ছে মোহনা, এখানে কোথাও একটা বাইক রাখবো, তারপর সামনের দিকে যাব। মোহনার কাছেই একদম এসে গেছি, আর দেখাচ্ছি আমি সামনে থেকে। এই জায়গাটা হচ্ছে ঠিক পুরো মোহনার জায়গা, কিন্তু সামনে আরও যেতে হবে। আর দুধারে পুরো একদম মাছের বাজারে ভর্তি।
এই যে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে মোহনার মধ্যে। দারুণ লাগবে জাস্ট জায়গাটা। আমি একটু হালকা একটু সামনে এগিয়ে যাই, তারপর জায়গাটা খুব সুন্দর লাগবে। জায়গাটা মানে দুধারে সমুদ্র, মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, দারুণ জিনিসটা। আমি একদম সেই সামনেই চলে এসেছি, মানে দুধারে আছে আমাদের সমুদ্র আর তার মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, তার একদম আমি সামনে চলে এসেছি। জাস্ট দেখাচ্ছি আমি, এই যে এইখান থেকে শুরু হচ্ছে জায়গাটা, দুধারে সমুদ্র আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। মানে জলটা এপার থেকে এপার করছে শুধু। তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে জলের স্রোত, মানে প্রায় আমি পুরো ভিজেই গেছি বলতে গেলে চলে। মানে রাইডিং শুধু আমার ওয়াটারপ্রুফ, কিন্তু জুতোর ওপর দিয়ে জল ঢুকে গেছে, মানে এত পরিমাণে জলের ফ্লোটা বেড়ে গেছিলো। তাই আমি এখান বেরিয়ে যাচ্ছি এখান থেকে, পুরো একদম আমার জামা প্যান্ট পুরো ভিজে গেছে। লাদাখে গিয়ে আমার জামা প্যান্ট এত ভেজেনি, মানে রাইডিং গিয়ার পরে আমি সমুদ্রে গিয়ে নেমে পড়েছি এরকম। আর এখানে সবথেকে বড় ভুল করেছি, আমি গোপ্রোটা টপ বক্সের মধ্যে রেখে এসেছি। তো গোপ্রো ওয়াটারপ্রুফ কিছু হতো না, কিন্তু ডিজিআই তো ওয়াটারপ্রুফ নয়, তো প্রবলেম হয়ে যায় সেখানে। তো এখন পুরো জলে ভিজে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। পুরো মোহনাতে পুরো জলে ভিজে গেছি একদম। তো আমি এখন মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, আর যা জলের আমি ঝাপটা খেয়েছি মোহনাতে, বাপ রে বাপ, মানে পুরো ওপর থেকে নিচ অবধি পুরো রাইডিং গিয়ার পুরো ভিজিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় ঘুরতে এসে সেই ঘোরাটা যদি না সার্থক হয় তাহলে ঘুরে মজা আসবে না। আর আমি প্রত্যেকটা জায়গায় ঘুরি আর ঘুরে মজা নিই ভালোভাবে। চলো এখন বাড়ির দিকে রওনা দিই। এবারে দীঘার সি বিচ থেকে বেরিয়ে যাবো এবারে, আর কিছুক্ষণের মাত্র সঙ্গী দীঘা আমার। জাস্ট সামনে একটা রাস্তা আছে, রাস্তাটা ক্রস করব আর দীঘার সি বিচকে টাটা জানিয়ে দিচ্ছি এখন, কারণ এখান থেকেই দীঘার সি বিচ শেষ। দীঘার সি বিচকে টাটা জানিয়ে আমি এখন বেরোচ্ছি সামনের দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা। এবারে আমার সামনেই আছে দীঘার সেই গেটটা, আর এখন বেরিয়ে যাচ্ছি আমরা। মন খারাপ লাগছে, বাট কিছু করার নেই। আবার আরেকটা নতুন যাত্রা শুরু হবে বলেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সেই যাত্রাটা কোথায় শুরু হবে সেটা আমি ব্লগের লাস্টে বলবো। তো আমরা দীঘাতে যে রাস্তার উপর দিয়ে এসেছি সেই রাস্তার উপর দিয়ে আবার রিটার্ন যাচ্ছি, কাঁথি হয়ে নন্দকুমার হয়ে তারপরে একদম হাওড়াতে। তো চলো এখন রাইডটা এনজয় করি আমি। তো আমি এখন আছি কোলাঘাটে, আর এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। আর এইখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে মাত্র 45 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি ঢুকে যাচ্ছি, মানে একটা ঘোরা শেষ হচ্ছে তো আবার আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এরপরে আমি যাব হচ্ছে ঘুরতে পুরীতে। কবে যাব সেটা আমি একদম বাড়ি গিয়ে লাস্টে জানাচ্ছি আমি। তো চলো এখন আমি বাড়ি যাই, এখান থেকে সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো আমি কিছুক্ষণ আগে আসলাম বাড়িতে, আর বাড়ি ঢোকা মাত্র প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দীঘাতে গিয়ে আমি কেমন কি আনন্দ করেছি সেটা তো তোমরা ব্লগের মধ্যে দেখেই নিয়েছো। আর নেক্সট রাইড আমার হতে চলেছে পুরীতে, আর পুরীতে আমি যাবো হচ্ছে 5 জুলাই, তো 12 জুলাই। আর হচ্ছে পুরীতে আমার সঙ্গে যাবে হচ্ছে আমার মা আর বাবা। মা আমার সঙ্গে যাবে বাইকে করে, আর বাবা যাবে গাড়িতে। আর পুরীতে গিয়ে প্রচণ্ড পরিমাণে আনন্দ করব। দীঘাতে তো বেশি সময় পাইনি আনন্দ করার, তবে যতটা সময় পেয়েছি করেছি দীঘাতে গিয়ে আনন্দ। আর পুরীতে যাব আমি বাইক নিয়ে, ভালো মতন একটা রাইড হতে চলেছে। আর রুদ্রানীকে তো আমি সব জায়গায় সঙ্গে করে নিয়ে যাই, রুদ্রানীকে ছাড়া তো আমি কোথাও যাই না। আর এই দীঘার ব্লগটা আমি মঙ্গলবারে ইউটিউবে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। আর লাদাখের ব্লগ প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে, যেটা হচ্ছে শুক্রবার দিন। আর আমি মাঝখানে যদি কোথাও ঘুরতে যাই তাহলে সেই ব্লগটা আমি অ্যাড করে দেবো হচ্ছে ওই সপ্তাহে যে কোনো একদিনে, যেমন এই ব্লগটা আমি মঙ্গলবার দিন অ্যাড করছি। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পুরীর ব্লগে। জয় জগন্নাথ।